বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে রাখিস না, তোর শরীর তলায় আমায় একেবারে জায়গা দিস। কেননা তুই যখন ঘর থেকে বাহিরে যাবি, একবার হলেও তোর বদনখানি দেখতে পাবো। বাবা, তুই যখন বাইরে থেকে আবার 2 তলায় উঠবি, তখনও তোর বদনখানি আমি একবার হলেও দেখতে পাবো। কিন্তু বাবা, তুই যদি আজ এই ঘর থেকে আমাকে বাইরে করে দিস, কেমন করে তোর বদন আমি দেখব? তোর সঙ্গে সঙ্গে আমি খেতে চাচ্ছি না বাবা। তুই অনেক কিছু তো নষ্ট করিস, ফেলে দিস, সেখান থেকে হয়তো আমি কিছু খেয়ে নেব। তবু এই সংসার থেকে আমাকে বাইর করে দিস না। আমি যে তোর মা রে, আরো বলছ বাবা। সন্তান বলছে না মা, তোমার বহুমাতা চাই না মা। তুমি যাও বৃদ্ধাশ্রমে যাও, সেখানে আমি তোমাকে অনেক টাকা দিয়ে আসবো। আমার থেকে তোমাকে ওখানে বেশি সবাই যত্ন করবে মা। মা বলছে খোকা, আমি অত সুখ চাই না বাবা। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর সংসারে আর একটি কথাও বলবো না। তোর হাত ধরে আমি নয় করছি খোকা। না মা, তুমি যা কিছু আছে সব নিয়ে যাও, তোমার যা কিছু লাগে না, কিন্তু এই সংসারে আর অশান্তি ভালো লাগে না। মা, তুমি কি আমার সুখ চাও না মা? মা বলছে খোকা রে, কে বলেছে বল? কেন আমি রে এই সংসারে প্রত্যেকটি বাবা মায়ের তার সন্তানের সুখ চায়। আজ আমি কেন? সবাই চায় তার সন্তান সুখে থাক, ভালো থাক, কিন্তু সন্তান হয় না বুঝতে পারে না। আজ ওই মাকে সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসছে। মা বলছে খোকা, একটু দাঁড়িয়ে যাও বাবা। বলছে কেন মা? খোকা, তুই রাস্তা গিয়ে কোথাও দাঁড়াবি না। কেন মা? এই যে মা, তবুও সন্তানের মঙ্গল কামনা করছে বাবা। রাস্তায় গিয়ে কোথাও দাঁড়াবি না রে খোকা। কেন? ওই যে দেখ, গগন পানে চেয়ে দেখ, মেঘ জমেছে, একটু পরে আবার বৃষ্টি নামবে খোকা। আর ওই বৃষ্টি যদি তোর শরীরে পড়ে, তোর যে ঠান্ডা লেগে যাবে বাবা। তোর ঠান্ডা লেগে গেলে তুই অসুস্থ হয়ে পড়বি। আমি মা হয়ে বৃদ্ধাশ্রমে থেকে তোর ওই যন্ত্রণা যে সহ্য করতে পারবি। আচ্ছা, মায়ের চরণে লুটে গিয়ে বলছে মা, বলো বলো মা তোমার মতো এই জগতে আপন কয়জন?
কইজন দেখুন বাবা, যারা হারিয়ে ফেলেছে তারাই একমাত্র তার বেদিতের বেদনটা বুঝতে পারে। হারানোর ব্যথাটা তারাই বোঝে গো। এই সংসারে যারা বাবা মা হারায়নি তারা কিন্তু অনুভব করতে পারবে না, কারণ না থাকলে হবে কয়জন আছে এই জগতে মায়ের মতো আপনি কয়জন আছে জগতে হবে কয়জন যে সন্তানের মুখে দিলে ওরে দুঃখ বোঝে, হরিবল হরিবল। এই জগতে বাবা মায়ের ঘরে কয়জন আছে সন্তানের হবে কয়জন আমার মায়ের মতো জগতে ওরে ভাই বলো
জগতে আমার মায়ের মতো এই জগতে মাতা ওরে ভালো নাই রে ভগবানে বলেছিল যতই যাও না মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান পিতা মাতাকে না আসলে ভালো হয় না খুশি ভগবান। আজকে এই পার্থিব জগতে একমাত্র পিতা মাতা অনাদি রাধি গোবিন্দ ছাড়া এহ জগতে তোমার কেহ আপন হতে পারে না। তাই অবশ্যই অবশ্যই আপনাদের যাদের পিতা মাতা যেও বেঁচে আছে অবশ্যই তাদের সেবা অর্চনা পিতা মাতার কর্ম অবশ্যই আমাদের করতে হবে। নিতাই গৌর নীতি প্রমাণ গদ গদ
এসেছে মা। আচ্ছা মা বলছি ওরে গো, তোকে যখন সকালে বেলায় আমি তোকে এই নবদ্বীপ ধামে যেতে দিলাম, তোর শরীরে তো কোনো ধুলা ছিল না। তবে কেন বলতো আজ তুই সর্ব অঙ্গে ধুলা মেখেছিস? আচ্ছা যেই না বলেছে কেন সর্ব অঙ্গে ধুলা মেখেছিস, আজ গৌরহরি বলছে মা এই ধুলা সেই ধুলা নয় না, এই হচ্ছে ভক্তির ধুলা। আচ্ছা এই ভক্তের ধুলা, যে ধুলার জন্য স্বর্গের দেবতারাও বাঞ্ছনা করেন। আজকে যখন দেখবেন আপনারা এখান থেকে চলে যাবেন, যেখানে আপনাদের চরণের ধুলি পড়ে থাকবে, আর এই চরণের ধুলি যে ভক্ত একবার অঙ্গে লেপন করতে পারবে, সেই ভক্ত অবশ্যই অবশ্যই সেই ভক্ত অবশ্যই একদিন হলেও কোনো জন্মে হোক না হোক সে অবশ্যই এই জন্মে অবশ্যই গোবিন্দের সাক্ষাৎ গোবিন্দের দর্শন পাইতে পারবে। সে সময়ে ভগবান নিজ হাত করে তার পুষ্পরথে সাজিয়ে বৈকুণ্ঠে ধারে তাকে নিয়ে যাবে। নিতাই গৌর তাই না? হইয়ঙ্গে মাখো মাখো হে এই নাম হইয়ঙ্গে মাখো, হরি বল হরি বল, হইয়ঙ্গে মাখো মাখো হে এই ওরে ধুলি নয় রে ধুলি নয় রে নদী ধুলি মেখেছি নন্দের বেটা কানো, সবাই অঙ্গে মাখো মাখো হে এই যাই হোক মা তখন বলছেন যে কাশ্বরণ করলেন, এবার কোথায় যাব? এবার কোথায় যাব? বাড়ি যাব? যাই হোক গৌরচন্দ্রিকা তখন শুনলাম মহাপ্রভুর ভাব আমরা আশা করলাম। কোথায় তোমার জানেন না আপনারা? পূর্ব কীর্তনিয়া বলেছিল তো, শোনেন তখন আসেননি। যেতে গেলে কি বলতে হয়? হ্যাঁ রাধে রাধে, এটা জানি না সবাই বলে। তো
নবদ্বীপ ধামে গেলে কি বলতে হয়? হ্যাঁ, এটা কোনো কীর্তনীয় বলে না। নবদ্বীপ ধাম গেলে কি বলতে হয়? কি বলে নবদ্বীপ ধামে গেলে কি বলতে হয়? জটিলা কুটিলার জয় দিতে হয়। হরি বল। জটিলা কুটিলার জয় দিতে হয়। আমার ভাই বলছে তাই না, নবদ্বীপ ধামে গেলে কি বলতে হয়? হরে কৃষ্ণ। কারণ নবদ্বীপে গৌর হরি থাকে, তাই তো? বীরভূম জেলায় একসাপুর গ্রাম, সেখানে গেলে কি বলতে হয়? ভারতবর্ষে যাননি কখনো, সেখানে গেলে এক এক দেশে যাবেন, এক একটা বলি বলতে হয়। বীরভূম জেলায় একসাপুর গ্রাম, সেখানে গেলে কি বলতে হয়? খালি বৃন্দাবনটাই জানি যে বৃন্দাবনে গেলে রাধে রাধে, কিন্তু বীরভূম জেলায় একসাপুর গ্রাম সবাই চুপ করে বসে আছে। জয় নিতাই, নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। এটা না জানি, এটা তো জানবো। হরি বল হরি বল। পুরী ধাম, পুরী ধামে কেউ গিয়েছিলেন? জগন্নাথ মহাপ্রভু থাকে, তাই না? যার রশি ধরলে পাপ থেকে মুক্ত হওয়া যায়, সে রশি রথের দড়ি ধরলে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সবাই ছুটে যাই। বিশ্বাসে মিলায় বস্তু বহুদূর, এই যে বিশ্বাস, এতেই ভগবান কিন্তু খুশি হন। কারণ যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, স্থানটিও মধুর। আজ এই বৃন্দাবন আর এক বৃন্দাবন আছে, কিন্তু ওই বৃন্দাবনে আমরা যেতে পারবো না, কারণ ভিসা লাগে, পাসপোর্ট লাগে। এখনকার দিনে সেটাও সম্ভব হচ্ছে না, কিন্তু যেতে যেহেতু পারতেছি না, তো এই বৃন্দাবন থেকে ওই বৃন্দাবনের রস আমরা কি করতে পারি? আস্বাদন করতে পারি। এই বৃন্দাবন থেকে ওই বৃন্দাবনের রস আস্বাদন করতে পারি, পারবো না? যদি বিশ্বাস থাকে। তাই কি বলতে হবে? এই বৃন্দাবনে যেতে গেলে সবাই মিলে বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েদের সংখ্যা বেশি তো, বাবাদের সংখ্যা একটু কম, তাই সাউন্ড আসতেছে না। বাবারা পারবে আমাদের থেকে? দেখা যাক, তাই তো আপনারা বন্ধ থাকবেন, বাবারাও বলুক দেখি। তাই দেখো, এবার ভুলটা ভেঙে দেবো। মা আপনারা সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। দেখেছেন কত দূর সাউন্ড? হালকা। ঠিক আছে বাবা, মায়েরা হচ্ছে ফার্স্ট আর বাবারা হচ্ছে প্রথম। ঠিক আছে, মায়েরা ফার্স্ট, বাবারা প্রথম। এই আবার সকলেই মিলে জয়ধ্বনি দেব, রাধা কৃষ্ণ প্রীতি প্রণাম। কোথায় যাব? বৃন্দাবন যাব। ওরে রাখাল রাজা, কেউ নৃত্য করতে চাইলে অবশ্যই আসতে পারেন। তোমার
তো অবশ্যই কেউ যদি নৃত্য করতে চায় অবশ্যই মধুর বৃন্দাবনে আসবে, কারণ এই বৃন্দাবনে একটু পরেই কিন্তু
ভালো আছেন? ভালো আছেন? সবাই ভালো আছে? আছে? তো জোরসে বলেন তো যে ভালো আছে। বলে রাধে, বলে রাধে রাধে, বলে রে মোহনা, চলে রাধে মধুর বৃন্দাবন। বলে রাধে রাধে, বলে রে তাই শ্রীরাম নবদ্বীপ ধাম বিশ্রাম রেখে মধুময় বৃন্দাবনে প্রবেশ করল। বৃন্দাবন
মধুর বৃন্দাবন লীলা আছে মধুর বৃন্দাবনে যে ভগবান যে এই বৃন্দাবনে যে লীলা করেছিল সেই লীলা আপনাদের আমি আজ স্মরণ করাবো। আজ ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা মায়ের চরণে প্রণাম করে ধনুবর্ষকে নিয়ে আজ বৃন্দাবনের মাঠে গিয়েছে। বৃন্দাবনের মাঠে গিয়েছিল কি করার জন্য? এই যে নাম করার জন্য। আজ এই নাম করতে করতে দেখলো গগনে আর বেলা নেই। ভাই ইসলাম বলছে ভাই ওই যে ভাই শ্রীরাম বলছে শ্রীরাম পাল জর দেখ না আমার মা বুঝি নাম করেছে কানাই ঘরে কি করে মা একা আছে রে আমাদের কি মানে আমাদেরও তো মা আছে ভাই কিন্তু কানাই আজকে ক্ষণকাল আর কিছু আমাদের সাথে থাকে না ভাই করে কানাই আজকে তুই যদি চলে যাস তাহলে তোর সাথে যে আমরা আর খেলতে পারবো ঠিক আছে আমি কথা দিলাম রে এই জন্ম নয় প্রতি জন্ম জন্ম তোরা আমার সঙ্গ করবি আমার সঙ্গে থাকবি যে গগনে তো আর সময় বেশি নেই তুই এবার পাল্লা জড়ো কর। আচ্ছা শ্রীরাম যখন বলছে ভাই
কেমন লাগছে